হ্যালো গাইস, নগদ এইট অ্যাকাউন্ট কীভাবে খুলবেন, কিভাবে ডিপোজিট করবেন, কিভাবে উত্তোলন করবেন, কিভাবে অ্যাকাউন্টটি ভেরিফাই করবেন, সম্পূর্ণ প্রসেস আজকের এই ছোট্ট ভিডিওতে দেখিয়ে দিব। প্রথম অবস্থায় এই ভিডিওর কমেন্ট বক্সে লিঙ্ক থাকবে, লিঙ্কে টুস করে চাপ দিবেন। চাপ দেওয়ার সাথে সাথে এমন একটি পেজ আসবে। পেজের প্রথমে দেখবেন ইউজার নেমটি আপনি আপনার মতো করে দিয়ে দিবেন। আমি আমার মোবাইল নাম্বারটাই ব্যবহার করে দিলাম। পরবর্তীতে পাসওয়ার্ডটা 6 থেকে 14 সংখ্যার মধ্যে হবে। আপনি আপনার মতো করে দিয়ে দিবেন, আমি আমার মতো করে দিয়ে দিলাম। কনফার্ম পাসওয়ার্ড সেম টু সেম বা একই পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ড আর কনফার্ম পাসওয়ার্ড একই দিতে হবে, একই দিয়ে দিব। কন্টিনিউতে চাপ দিব। কন্টিনিউতে চাপ দেওয়ার পর দ্বিতীয় পেজ আসবে। দ্বিতীয় পেজের প্রথমে ফোন নাম্বার, যে ফোন নাম্বারটি ব্যবহার করব সেই ফোন নাম্বারে অবশ্যই বিকাশ, নগদ, রকেট, উপায় অ্যাকাউন্ট থাকতে হবে, কেননা ওই নাম্বার দিয়ে ডিপোজিট করতে হবে, আবার উত্তোলন করতে হবে। নাম্বারটি অবশ্যই 0 বাদ দিয়ে বসাবো। পরবর্তীতে রেফারেল কোডের এই জায়গায় কিছু দিতে হবে না। খালি ঘরে একটা ক্লিক করে কন্টিনিউতে চাপ দিবেন। কন্টিনিউতে চাপ দেওয়ার পরে অ্যাকাউন্টটি খোলা হয়ে যাবে। আপনাকে কনগ্রেট জানাবে। পরবর্তীতে সোজা ডিপোজিটের পেজ চলে আসবে। বন্ধুরা, ডিপোজিট করার আগে অ্যাকাউন্টটি সক্রিয় করতে হবে বা অ্যাকাউন্টটি ভেরিফাই করতে হবে। অ্যাকাউন্টটি ভেরিফাই করতে হলে প্রথম অবস্থায় যেতে হবে প্রোফাইলে যাওয়ার পরে ফোন ভেরিফাই অপশন আছে, নিচে স্ক্রল করলে পাওয়া যাবে। ফোন ভেরিফাই অপশনে চাপ দিতে হবে। চাপ দেওয়ার পর ভেরিফাই ওটিপিতে চাপ দিতে হবে। ভেরিফাই ওটিপিতে চাপ দেওয়ার পর এমন একটি পেজ আসবে। পেজের ডান পাশের নীল ঘরের যে 4 সংখ্যার কোডটি থাকবে, কোডটি বাম পাশে তুলে দিতে হবে। আপনার মোবাইল নাম্বারটি শো করবে। ওই মোবাইল নাম্বারে ওটিপি অনুরোধ করতে হবে, ওটিপি রিকোয়েস্ট করতে হবে। রিকোয়েস্ট করার পরে 8 মিনিটের মধ্যে আপনাকে একটা ফোন দিয়ে 6 সংখ্যার একটা ওটিপি কোড জানিয়ে দেওয়া হবে। সেই কোডটি 6 সংখ্যার কোডটি ডান পাশে খালি ঘরে পূরণ করতে হবে। ডান পাশে খালি ঘরে পূরণ করে সাবমিট অপশনে চাপ দিতে হবে বা সাবমিট করে দিতে হবে। সাবমিট করার সাথে সাথে আপনার অ্যাকাউন্টটি ভেরিফাই হয়ে যাবে বা অ্যাকাউন্টটি সক্রিয় হয়ে যাবে। এখন আপনারা ডিপোজিট করতে পারবেন। বন্ধুরা, ডিপোজিট করতে হলে প্রথম অবস্থায় ডিপোজিটে চাপ দিতে হবে। ডিপোজিটে চাপ দেওয়ার সাথে সাথে এমন একটি পেজ আসবে। পেজের প্রথমে ওয়ালেট নাম্বার দেওয়া থাকবে, বিকাশ, নগদ, রকেট, উপায়, 4টা ওয়ালেট নাম্বার দেওয়া আছে। আপনি কোন ওয়ালেট থেকে ক্যাশ আউট করবেন বা কোন ওয়ালেট দিয়ে লেনদেন করবেন সেটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে কত টাকা ডিপোজিট করবেন অ্যামাউন্টটা তুলে দিবেন। অ্যামাউন্টটা তোলার পরে পরবর্তীতে আপনার নাম্বার ঠিকানা কিন্তু শো করবে। পরবর্তীতে কনফার্মে ডিপোজিটে চাপ দিবেন, কনফার্ম করবেন। কনফার্ম করার পরে দ্বিতীয় পেজ আসবে। দ্বিতীয় পেজে একটা নগদ এজেন্ট নম্বর দেবে। এজেন্ট নাম্বারটি কপি করবেন। এজেন্ট নাম্বারটি কপি করার পরে সোজা বেরিয়ে যাবেন। বেরিয়ে যেয়ে বিকাশে ঢুকবেন বা নগদ থেকে ডিপোজিট করলে নগদে ঢুকবেন। ঢোকার পরে যে নাম্বারটি আমরা কপি করলাম ওই নাম্বারে যত টাকা ডিপোজিট করব বন্ধুরা, তত টাকা ওই নাম্বারে ক্যাশ আউট করতে হবে। ওই নাম্বারে তত টাকা ক্যাশ আউট করার পরে একটা ট্রানজ্যাকশন আইডি পাবো আমরা। ট্রানজ্যাকশন আইডিটা কপি করতে হবে। দেখুন বন্ধুরা, ট্রানজ্যাকশন আইডিটা পেয়ে গেছি আমি। ট্রানজ্যাকশন আইডিটা কপি করব এবং একটা স্ক্রিনশট দিয়ে দিব। পরবর্তীতে হোম পেজে চলে যাব। হোম পেজে যাওয়ার পরে ট্রানজ্যাকশন আইডির ঘরে আইডিটি পেস্ট করব বা বসাই দিব। পরবর্তীতে দেখবেন স্ক্রিনশটটি এখানে দিয়ে দিব। স্ক্রিনশট প্রাপ্তির ওই জায়গায় স্ক্রিনশটটি দিয়ে জমা দিন অপশনে ক্লিক করব বা চাপ দিব। চাপ দেওয়ার পরে পেন্ডিং নেওয়ার সাথে সাথে সাকসেসফুল হয়ে যাবে, ডিপোজিট সাকসেস হয়ে যাবে। ডিপোজিট সাকসেস হওয়ার সাথে সাথে আপনার অ্যাকাউন্টে ব্যালেন্স চলে আসবে। বন্ধুরা, এই পর্যন্তই ভিডিওটা। ধন্যবাদ সবাইকে ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য।